রিলেশন চ্যাপ্টার শুরু করার আগে যদি বেসিকগুলো ক্লিয়ার না থাকে তাহলে পুরো চ্যাপ্টারটাই কনফিউজিং লাগে। আজ আমরা খুবই অল্প সময়ে বেসিকগুলো ক্লিয়ার করে নেব। আজ শুধু রিলেশনের বেসিকগুলো হবে, যেমন রিলেশন কি, তারপর ডোমেন রেঞ্জ কি, টাইপস অফ রিলেশন মানে প্রতিসম, সসম, এগুলো পরের দিকে। স্টুডেন্টস আমরা বেসিক কনসেপ্টটা অঙ্কের মাধ্যমে বুঝবো। তো প্রথম অঙ্কটা, এই অঙ্কটা পারার জন্য আমাদেরকে রিলেশন জিনিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে ওটা একটু দেখে। রিলেশন মানে হচ্ছে দুটো সেটের মধ্যে কানেকশন, মানে দুটো সেট আছে এ আর বি, এই দুটো সেটকে কোন কোন এলিমেন্টগুলো কানেক্ট করছে। তাহলে দেখো দুটো সেট আমি ধরে নিচ্ছি, এ হচ্ছে একটা সেট এ 1 2 3 এটা আছে, সেট তোমরা 11 করেছো তাই জানো, আর বি আরেকটা সেট আছে যেটাতে 4 5 আছে। তাহলে তোমরা 11 একটা জিনিস করেছিলে যে দুটো সেটের গুণ, এই সেটের গুণগুলো কি করে অর্ডার পেয়ার লিখতে হবে ভেতরে। অর্ডার পেয়ারের প্রথমটাতে থাকে প্রথম সেটের থেকে, আর দ্বিতীয়টাতে থাকে দ্বিতীয় সেট থেকে, এইভাবে, তাই তো? তাহলে 1 দিয়ে আমি প্রথমে এই দুটোকেই বানাবো অর্ডার পেয়ার, 2 দিয়ে আবার দুটো অর্ডার পেয়ার বানাবো, 3 দিয়ে আবার এদেরকে নিয়ে অর্ডার পেয়ার বানাবো। তাহলে 1 দিয়ে কি হচ্ছে দেখো, 1 এর সঙ্গে 4 নিলাম, 1 এর সঙ্গে এবার 5 নেব, তারপর 1 এর গুলো হয়ে গেল, এবার 2 এর সঙ্গে 4 নেব, তারপর 2 এর সঙ্গে 5 নেব, তাহলে 2 এর গুলো সব কটা হয়ে গেল, 3 এর সাথে 4 নেব, আর 3 এর সাথে 5 নেব। এটা এ আর বি এর ক্রস হলো। এবার আমরা রিলেশনটা বুঝবো। রিলেশন কি? এ থেকে বি তে রিলেশন আর আরটাকে হতে হবে এই এ ক্রস বি এর একটা সাবসেট। তাহলে এ ক্রস বি এর একটা সাবসেট তুমি ধরো এরকম আছে 1, 5, 2, 4 আর 3, 5। এটা একটা সাবসেট, মানে এর মধ্যেই আছে এগুলো। তাহলে আর এইটাকে আমরা বলবো এ থেকে বি তে একটা রিলেশন। এরপরে রিলেশনগুলো আমাদের কি কি হতে পারে, যেমন কি দেখো তোমরা 11 এ পড়েছো যে 5টা হচ্ছে যে কোনো সেটের সাবসেট, 5টা নাল সেট। তাহলে এ ক্রস বি এর একটা সাবসেট তো 5 হবে। তাহলে 5টাকেও আমরা এ টু বি এর একটা, মানে এ থেকে বি এর একটা রিলেশন বলতে পারবো। তাহলে 5টাকে ওটাকে বলে শূন্য সম্বন্ধ বা নাল রিলেশন, ঠিক আছে? তাহলে 5টা হলো। তারপরে দেখো সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধটা কি? যে কোনো সেট তার নিজেরই সাবসেট হয়, এটা 11 এ পড়েছিল। তাহলে এ ক্রস বি এর একটা সাবসেট আমি এ ক্রস বি কে বলতে পারবো। তাহলে এ ক্রস বিটা এ থেকে বি তে আরেকটা রিলেশন বলতে পারবো আমরা। তাহলে এটাকে বলে সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। এবার দেখো স্টুডেন্টস, যদি আমাদেরকে দুটো সেট না দিয়ে একটা সেট দেয়, যেমন কি এই সেটটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে রিলেশন অন এ, তার মানে একটা সেটের উপরেই রিলেশন বার করতে বলেছে, তাহলে আমরা কি করে বার করব? তাহলে আমাদেরকে এ ক্রস এ বার করতে হবে। এ ক্রস এ কি হবে? এখানে আরেকবার এটা লিখে দিচ্ছি, তাহলে আমার এ ক্রস এ করতে সুবিধা হবে। তাহলে প্রথমে 1 দিয়ে সবকটার অর্ডার পেয়ার বানাবো। তাহলে 1, 1 হলো, 1, 2 হলো, 1, 3, 1 দিয়ে হয়ে গেল। এবার 2 দিয়ে হলো, এবার 3 দিয়ে, এইটা হয়ে গেল এই ক্রসে। এবার আমাদের এর মধ্যে একটা সাবসেট নিতে হবে। তাহলে আমি আরটাকে নিলাম 2, 1, 2, 2 আর 1, 2, এই একটা সাবসেট নিলাম এই সেটটার। তাহলে এই যে রিলেশনটা পাওয়া গেল সেটা এর উপরে রিলেশন বলবো আমরা, এর উপর সম্বন্ধ, মানে একটা সেটের উপর সম্বন্ধ, ঠিক আছে? এভাবেও করা যায়। এবার দেখো আমরা যে কোনো সাবসেট নিতে পারবো না, আমাদেরকে একটা নিয়ম বলে দেবে। মোট কথা আমি বোঝালাম যে রিলেশন জিনিসটা কি। তাহলে দেখো এ থেকে বি তে একটা রিলেশন আছে আর, যেটাকে আমাদের এরকম বলেছে 5, 9 -2, 3 আর 1, 1। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এ সেটের এলিমেন্টগুলো কি কি আছে, 5, -2 আর 1, আর বি সেটের এলিমেন্টগুলো কি কি আছে, 9, 3, 1। তাহলে এইগুলো নিয়ে, মানে এ সেটের যে এলিমেন্টগুলো এই রিলেশনে আছে তাদেরকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি যে 5, -2, 1, এ সেটের সবকটা এলিমেন্টই যে এই আর এর মধ্যে থাকবে তাও নয়, এখানে কয়েকটা নেওয়া হয়েছে, তাই না? তাহলে এই যে সেটটা আমরা পেলাম, মানে এ সেটের যে এলিমেন্টগুলো রিলেশনে আছে সেটাকে বলে আর। এই সম্বন্ধটার ক্ষেত্র বা ইংরেজিতে ডোমেইন। একটা জিনিস আছে রেঞ্জ বা পাল্লা বাংলাতে। পাল্লাটা কি? বি সেটের যে এলিমেন্টগুলো আরে আছে, তার মানে এইগুলো ডান দিকের গুলো 9, 3, 1, এগুলো হচ্ছে পাল্লা বা ইংরেজিতে রেঞ্জ হলো। স্টুডেন্টস, তাহলে এই যে অঙ্কটা প্রথম অঙ্কটা আমাদের দেখতে পাচ্ছি, সেটাতে কি আছে দেখো। সেটাতে বলেছে এ আর বি দুটো সেট আছে, দিয়ে রিলেশনটা বলেছে যে এক্সটা ওয়াই দিয়ে বিভাজ্য হবে। এক্স মানে এ সেটের এলিমেন্ট, ওয়াই মানে বি সেটের এলিমেন্ট। তাহলে এমনভাবে নিতে হবে বি সেটের, যাতে এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টের সাথে বিভাজ্য হয়। তাহলে আরটা কি নেব? দেখো প্রথমে 8 দিয়ে আমি দেখি, 8 এর সঙ্গে দেখো 2 যাবে, কারণ 2 দিয়ে 8টা বিভাজ্য। আবার দেখো স্টুডেন্টস, 8 এর সঙ্গে 4টাও যাবে, কারণ 4 দিয়েও বিভাজ্য 8টা। এই দুটোই, আর যাবে না। তাহলে 8 দিয়ে আর গেল না। এবার 9 দিয়ে দেখি, 9 দিয়ে কেবল একমাত্র 3ই যাবে, তাই না? তাহলে 9, 3 হলো। তাহলে 10 দিয়ে কি যাবে? 2 যাবে, আর 10 দিয়ে 5ও যাবে। আবার দেখো 11 দিয়ে কোনোটাকেই যাবে না, তাহলে আমাদের আর 11 দিয়ে নেওয়াই যাবে না। তাহলে রিলেশন এটা আমি বলেছিলাম না স্টুডেন্ট, যে কোনো সংখ্যা নিতে পারবো না, মানে এ ক্রস বি এর যে কোনো এলিমেন্টকে আমরা নিতে পারবো না। আমাদের একটা নিয়ম দিয়ে দেবে, এখানে নিয়ম বলেছিল এটা যে বিভাজ্য হবে, অন্য নিয়মও বলতে পারতো। তাহলে স্টুডেন্টস, এটা হলো আমাদের রিলেশন। এবার এটা কি জিজ্ঞেস করেছে দেখো, আর এর ক্ষেত্র জিজ্ঞেস করেছে। ক্ষেত্র মানে কি? বাঁ দিকের গুলো। তাহলে বাঁ দিকের গুলো নিয়ে যে তৈরি হবে, দেখো 8 তো নিয়ে নিয়েছি, তাই আর নেবো না। 9, তারপরে 10, তাহলে এইটা হয়ে গেল ক্ষেত্র। তাহলে এটা কোন অপশনে আছে দেখো, সেই অপশনটাই অ্যান্সার করে দাও। স্টুডেন্টস, 2 নম্বর অঙ্কটা একইভাবে তোমরা পারবে। এটাতে পাল্লা বার করতে বলেছে, তাহলে ডান দিকের গুলো নেবে। তাহলে এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা চেষ্টা করো আর অ্যান্সারটা আমাকে কমেন্ট করো, আমি লাইক দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে অ্যান্সারটা ঠিক হয়েছে।
এরপরে পরের অঙ্কটা দেখো, ফর্মুলায় ফেলা অঙ্ক। দেখো এমনিতে যদি এ তে n খানা এলিমেন্ট থাকে আর বি তে n খানা এলিমেন্ট থাকে, তাহলে কত রকমের রিলেশন হতে পারে, কতগুলো রিলেশন এ টু বি তে হতে পারে, তার ফর্মুলা হচ্ছে 2m × n। তাহলে এখানে দেখো এ সেটে 3টে এলিমেন্ট আছে আর বি সেটে 2টো এলিমেন্ট আছে, তাহলে অ্যান্সার হবে 2 × 3 × 2, তার মানে 2 × 6। তাহলে এটা 2 × 6 অ্যান্সার। সম্বন্ধ বা রিলেশনের একদম বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। পরের দিন আমরা টাইপস অফ রিলেশন মানে সম্বন্ধ কয় প্রকার সেটা জানবো। তাহলে এবার দেখো আগের দিনের যে চ্যালেঞ্জের অঙ্কটা দিয়েছিলাম সেটা সলভ করবো এবার। যারা পেরেছো তারা মিলিয়ে নাও, আর যারা পারোনি তারা দেখে নাও কি করে করতে হবে। যে এ সেটটা একটা 3×3×3 ক্রমের ম্যাট্রিক্স। এবার দেখো স্টুডেন্টস, 5 × অ্যাডজয়েন্ট এ এর ডেট ইকুয়াল টু 5 দিয়েছে। তাহলে স্টুডেন্টস, যদি আমরা আগে দিন একটা ফর্মুলা ম্যাট্রিক্স সিরিজের ভিডিওটা যারা দেখেছো তারাও জানো যে অ্যাডজয়েন্টের সঙ্গে মানে কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি কিছু গুণ থাকে আর পুরোটা ডেট দেওয়া হয়, তাহলে কনস্ট্যান্টটা ডেটের বাইরে বেরোলে এই অর্ডার যা হয় সেটা পাওয়ারে বসাতে হয়। তাহলে এখানে 3/3 অর্ডার আছে, তাহলে পাওয়ারে 3 হয়ে যাবে। আর অ্যাডজয়েন্টে ডেট অফ অ্যাডজয়েন্টে বসে যাবে। আর ডেট অফ অ্যাডজয়েন্টে ফর্মুলা, এটাও ফর্মুলা করিয়েছিলাম ম্যাট্রিক্স সিরিজে, সেটা হচ্ছে ডেট টু দি পাওয়ার n-1। এখানে n এর জায়গায় 3 আছে কারণ থার্ড অর্ডার, তাহলে 3 - 1 হয়ে গেল। আর এটা ইকুয়াল টু 5। তাহলে দেখো এটা 125 হচ্ছে, ইকুয়াল টু 5 আসছে। তাহলে এই 125টা ক্রস মাল্টিপ্লিকেশন করে ওই দিকে চলে যাবে। তাহলে ডেট এর স্কয়ার ইকুয়াল টু 5/125। তাহলে এটা 1/25 হয়ে গেল। তাহলে ডেট এর স্কয়ার যদি 1/25 হয়, তাহলে ডেটে কি হবে? ডেটা হবে প্লাস মাইনাস রুট ওভার এটা। তার মানে রুট ওভার 1/25 মানে কি 1/5। তাহলে প্লাস মাইনাস 1/5টা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, আগের দিনের চ্যালেঞ্জের অঙ্কটা হলো। এবার স্ক্রিনে তোমরা আজকে চ্যালেঞ্জের অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা তোমরা চেষ্টা করো। আমি পরের দিন করিয়ে দেবো এটা। আর যারা পারবে তারা কমেন্টে আমাকে স্যার কত হলো জানিয়ে দেবে। আর পরের ভিডিওতে আমি আগেও বলেছি, পরের ভিডিওতে টাইপস অফ রিলেশন হবে, আর রিলেশন কত রকমের, সম্বন্ধ কত রকমের সেটা হবে। তাহলে ওটাই এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, তাই ওটা মিস করবে।